রিটেইলার কি সেল করবে এটা তো আমার দেখার বিষয় না। আমি যখন বিক্রি করবো টোটালি এটা তার রেসপন্সিবিলিটি, সে কি প্রাইসে বিক্রি করবে, সে তার কি এক্সপেন্স আছে কি আছে ওটা তার। এটা নিয়ে আমাকে আপনি মানে হোলসেলার হিসাবে আপনি আমাকে বলতে পারেন না যে আপনি এটা সিলেক্ট করে আপনি দিবেন। হোলসেল না, শুধু আপনি হচ্ছে ইম্পোর্টার। হ্যাঁ ইম্পোর্টার, এটাই তো। ইম্পোর্টার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি কি আইন কানুন পড়ে বলতেছেন না গায়ের জোরে বলতেছেন? না না, গায়ে জুড়ে কেন না, বলবো? আইন পড়েছেন আপনি? না, না, আইন জানা আছে কিনা আপনার? না না, আমি ওটা জানি না। জানেন না? তো জানেন না তারপর আপনি বলছেন কেন? আমরা তো আইন জেনে আসছি। আচ্ছা বলেন তাহলে। যে কোনো প্রোডাক্ট আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন, তখন ইম্পোর্টার হিসেবে যেহেতু আপনি সাপ্লায়ারও, আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়া নিজেকে, যে আমি, আমার নাম অমুক, আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশনস, এবং আপনি স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে। আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের, এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকবে, মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিচ করা যাবে। এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের, সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে, আপনি কি পরিমাণ লাভ চান, এরপরে আপনার কয় হাত বদল হচ্ছে। তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতাকে আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে, আর যদি মনে করেন যে না আর একটা হাত সেখানে রয়েছে, তাহলে তাকে কত টাকা লাভ দিবেন, আর রিটেলার যিনি ওনাকে কত লাভ দিবেন, এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে। কেউ এর বাইরে যেতে পারবে না। যদি যায় আপনার পরে, আপনার দায়িত্ব না, তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বর্তাবে।